হচ্ছে লুসি। ওকে আসলে আমি খুব চিন্তা করছিলাম যে বাসায় কিভাবে আসলে নিয়ে যাই। ওর মানে প্রথমের দিকে একটু দুর্বলই ছিল, তারপরে কয়েকবার ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। তারপর আমি চিন্তা করছিলাম যে বাসায় নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত চিল্লাচিল্লি করবে নাকি, তো ও আবার বাসায় প্রচুর দুষ্টামি করে। তো ফাইনালি আজকে এই বক্সে ঢোকানোর পরে ও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শান্তশিষ্টই আছে। ডাক্তারের সাথে আলাপ করেছিলাম যে ট্রাভেল করছি এত দূর রাস্তা, প্রায় 9-10 ঘন্টার পথ, এখন কোনো প্রকারের প্রবলেম হবে কি না। ডাক্তার বলছে না, কোনো সমস্যা হবে না, শুধু ট্রাভেলের পরে গোসলটা যেন না করেই, তাহলে ঠিক থাকবে। কিছুটা ট্রমা থাকবে, বাকিটা আল্লাহ ভরসা আর কি। ও আছে 1.5 মাস হলো। ওকে আমি নিয়ে এসেছি সাভার থেকে। অ্যাকচুয়ালি সুইটনেসের আমার বিড়াল প্রতি আসলে আমার একটু মানে দুর্বলতা আছে। হ্যাঁ, আমি এর আগেও কিছুদিন আগে, গত 2 মাস আগেও একটা বাচ্চা নিয়েছিলাম। ওইটা আবার মানে হঠাৎ করে ফ্লু হওয়ার কারণে মারা গেছে। তারপরে আবার একে আমি যোগাযোগ করি, আরেক জায়গায় যোগাযোগ করি, তারপরে আবার তাকে অ্যাডপ্ট করেছি। এটা তো অবশ্যই এক্সাইটমেন্ট। এটা আসলে বলতে কি, এটা আরও বছর 5 আগে আরও বেশি ছিল। এখন ব্যস্ততার কারণে না আসলে আর এক্সাইটমেন্টে এতটা কাজ করে না। বাসায় বাবা মারা আছে, যেতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। বাবা মার সাথে একসাথে ঈদ করব, এটাই দায়িত্বটাই আসলে অনেক বেশি। ঈদের আসলে আনন্দটা এখন আর আগের মতো ফিল করা যায় না। এটা যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম তখন একটা আলাদা একটা মজা ছিল। এখন আর আসলে ওরকম করে আর ফিল করার সময়ও পাই না। এখন বাসার টুকটাক কাজকর্ম, নিজের ব্যবসা বাণিজ্য কাজকর্ম, এগুলা নিয়ে আসলে ব্যস্ত থাকার কারণে আর ওই আনন্দটা আসে না নিজেদের মধ্যে। এই ধরো তোমার রুটি বা এই যে বাটার পান যেগুলো আছে বা হানি কম, এগুলো নেওয়া যে অনেকদিন পর যাচ্ছি। আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল চলতেছিল দেখে এই টাইমে যাইতে হচ্ছে। ওই জন্য খুব খুশি লাগতেছে, অনেকদিন পর যাইতে পারতেছি। তো ঈদের প্ল্যান তেমন কিছু নেই, ফ্যামিলির সাথে টাইম কাটাবো, আত্মীয়দের বাড়ি যাব, ওদের সাথেও একটু দেখা হবে। ঈদ মানেই তো হচ্ছে আনন্দ, সবার সাথে দেখা হওয়া, তো মেইনলি ওটার জন্যই যাওয়া।